সম্মানিত সুধী মণ্ডলী, এখন মঞ্চে আহ্বান জানাবো সমাজসেবক, আওয়ামী লীগের সাবেক সহসম্পাদক এবং উপদেষ্টা আমরা মানুষ ফাউন্ডেশন জনাব রাশিক রহমানকে তার বক্তব্য রাখার জন্য। আজকের এই মহতী অনুষ্ঠানে সত্যিকার অর্থে বিভিন্ন জানা এবং অজানা আবেগে মিথস্ক্রিয়ায় আমার হৃদয়ে, এবং সেই জায়গা থেকে আমি প্রথমত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক সাহেবকে আজকের অনুষ্ঠানের প্রধানকে তাকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে এই কারণে যে বাংলাদেশ একটা স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে লাল সবুজের পতাকা পেয়েছে, একটা স্বাধীন আত্মপরিচয় আমরা পরিচিত হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে এই দেশের সৃজনের 46 বছরের মাঝে সিংহভাগ সময় বাংলাদেশের তরুণ প্রজন্ম, ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা সত্যিকার স্বাধীনতার ইতিহাস জানবে কি জানবে না, সত্যিকার দিক নির্দেশনা পাবে কি পাবে না, সেই ক্ষেত্রে সরকারি সমর্থন, সহযোগিতা, উৎসাহের জায়গাটা সত্যিকার অর্থে খুব একটা গতিমান ছিল। আজকের এই অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন, তাই আমি আশা করি আপনারা সকলে মিলে জোরে করতালির মধ্যে দিয়ে তাকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন বাংলাদেশের সৌহার্দ্য, ঐক্য, সম্প্রীতির প্রতি মহামান্য রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ, ওনার সন্তান জনাব রাসেল আহমেদ, তিনি এই মানুষ ফাউন্ডেশনের একজন উপদেষ্টা এবং পৃষ্ঠপোষক, তাকে আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এই ব্যক্তিগত অনুষ্ঠান। অন্যায় হবে যদি স্বীকার না করা হয় যে 71টি স্কুলের স্বাধীনতার ইতিহাসকে ছড়িয়ে দেওয়ার যে মহৎ অভিযাত্রা, সেই অভিযাত্রার প্রথম অংশগ্রহণকারী স্কুল শাহীন স্কুল অ্যান্ড কলেজের প্রত্যেক শিক্ষক, প্রধান শিক্ষক, So yes, of course, a very, very special thanks to Manush Foundation for organizing such a great ceremony, rather, by which our boys and girls shall get to know the real history of Bangladesh, our independence war. আমি এভাবে শুরু করতে চাই, স্বাধীনতা যুদ্ধের সময় জন্ম হয়নি, আমি স্বাধীনতার পরে আমার জন্ম, কিন্তু বই পত্র, পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন, আমার প্রাণের থেকেও প্রিয় বাংলাদেশ আওয়ামী লীগ আমার সম্বন্ধে, তার মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস সম্বন্ধে আমরা সম্ভব ধারণা লাভ করার চেষ্টা করেছি। সব জানতে পেরেছি তা না, এখন অনেক কিছু অজানা রয়ে গেছে। কোনো এক সকালে জেমস ডিন নামে একজন বিশ্বনন্দিত অভিনেতা ঘুম থেকে ওঠার পরে বললেন, When I dream in such a fashion as if I shall never die. But when I live my life, I am ready to die any day at any moment. এই কথাটার মানে হচ্ছে জেমস ডিন বলছেন, আমি যখন স্বপ্ন দেখি তখন আমি এমনভাবে স্বপ্ন দেখি যে কোনোদিনও মৃত্যুবরণ করব না, কিন্তু আমি যখন জীবন ধারণ করি আমি জানি যে কোনো সময় আমি মৃত্যু করব। এই কথা আজকের দিনে এতটাই প্রাসঙ্গিক, কারণ 1971 সালের 26 মার্চ থেকে 16 ডিসেম্বর এই 9 মাসের রক্তাক্ত এই যুদ্ধে বাংলাদেশের কামাল ছেলেরা যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা মুক্তিযুদ্ধকে সহযোগিতা করেছেন, তারা এমন এক স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের নাম ছিল বাংলাদেশ। এই স্বপ্ন কোনোদিন মৃত্যুবরণ করবে না, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধা আজকে আমার ছোট কয়েকটি অবজারভেশন আছে। আমরা মুক্তিযোদ্ধাদেরকে অভিবাদন জানাচ্ছি। আমি মনে করি পৃথিবীর যত দেশেই আমি যাই, সব জায়গায় জাতীয় সঙ্গীত যখন গাওয়া হয়, জাতীয় সঙ্গীতের পরে সেই দেশের ছাত্র বলুন, ছাত্রী বলুন, অভিভাবক বলুন, আবার বৃদ্ধ বনিতা, প্রত্যেক শ্রেণীর মানুষ একই সাথে মুখরিত করে ওই ময়দান করতালির মতো। আমরা জাতীয় সঙ্গীত গাই, কিন্তু আমরা উদযাপন করতে চাই না। আমরা জাতীয় পতাকা উত্তোলন করি, তাকে আমরা উদযাপন করতে চাই না। ঠিক একই সাথে
আমরা মুক্তিযোদ্ধাদের মৃত্যুবরণ হলে তাদেরকে গার্ড অফ অনার দিই ঠিকই, কিন্তু তারা তাদের মৃত্যু দিনে যখন কোথাও গিয়ে পরিচয় দেয় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে ঠিকভাবে আমরা সম্মানও দিতে পারি না। আমার মনে হয় এই জিনিসগুলোর পরিবর্তন আসা দরকার। আবার একই সাথে আজকের দিনে একটা ছোট অবজারভেশন, আগামী দিনে আজকে স্কুলে অনুষ্ঠান হয়ে যাবে, আরো 70টি স্কুলের অনুষ্ঠানগুলো হবে। আমি আশা করব পিছনের ব্যাকড্রপে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকতে পারে। আমার সামনে বসে থাকা ছোট ছোট ছেলেমেয়েরা ভাবতে পারে আমি কেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলছি। আমি খুব বেশি সময় নেব না, খুবই সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। আমার ভাইরা, আমার বোনেরা, ইউ মাস্ট রিয়েলাইজ যে বাংলাদেশের স্বাধীনতা শুধুমাত্র 9 মাসের একটি স্বাধীনতা যুদ্ধের মাঝে সীমাবদ্ধ ছিল না। আমাদের স্বাধীনতার জন্য 9 মাসের রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের যেমন প্রয়োজন ছিল, ঠিক একইভাবে হাজার বছর ধরে বাঙালি তার মুক্তির যে রক্তাক্ত অভিযাত্রা তারও এক সংস্পর্শ ছিল। এই কোনোটাকে বিচ্ছিন্ন করে বাংলাদেশকে স্বাধীন করা সম্ভব হতো না। এবং বাস্তবতা হচ্ছে এই যে আমরা বাঙালিরা পৃথিবীতে নৃতত্ব অনুযায়ী অ্যানথ্রোপোলজি 4 ধরনের মানুষ আছে। ককেশিয়ান অর্থাৎ শ্বেতাঙ্গ, নিগ্রয়েড অর্থাৎ কৃষ্ণাঙ্গ, মঙ্গলয়েড অর্থাৎ চৈনিক, অস্ট্রেলয়েড হচ্ছে আমাদের দেশে যাদের আমরা আদিবাসী দেখি, অস্ট্রেলিয়া যাদের অ্যাবরিজিনিস হচ্ছে। এই বাঙালি জাতিসত্তা, তোমাদের জাতিসত্তা এই 4টি নৃতাত্ত্বিক গোষ্ঠীর সংমিশ্রণ হয়েছে। একে ইংরেজিতে বলা হয় পরোটো অস্ট্রেলয়েড। এই বাঙালি এই পরোটো অস্ট্রেলয়েড হাজার বছর ধরে মুক্ত হওয়ার চেষ্টা করেছে, উন্নত জীবনের অধিকারী হওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোনো বাঙালি সমস্ত দেশের মানুষকে টেকনাফ থেকে টেবিলিয়া ঐক্যবদ্ধ করতে সক্ষম হয় নাই। বাস্তবতা হচ্ছে পশ্চাৎপদ এই জনপদ, যাদেরকে ইংরেজ ঔপনিবেশিক শক্তিরা যখন শাসন করতেন আমাদেরকে কটাক্ষ করতো, আমরা নাকি যুদ্ধ করতে পারি না, আমরা সংগ্রাম করতে পারি না। সেই দুর্বল অসহায় জাতিসত্তাকে এক কুঙ্গুলি হিরণে 7ই মার্চ 1971 সাল টেকনাফ থেকে তেতুলিয়া ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এই পৃথিবীতে আবির্ভূত হয় এক অনন্য যোদ্ধা জাতি, এবং সেই যোদ্ধা জাতি 26শে মার্চ 1971 সাল থেকে 16ই ডিসেম্বর রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতাকে আনয়ন করে। সুতরাং আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা শুধুমাত্র কবি, গায়ক, লেখক, ঔপন্যাসিকের জাতি নই, আমরা সত্যিকার অর্থে একটি অনন্য ব্যতিক্রম যোদ্ধা জাতি। এবং আমাদেরকে মনে রাখতে হবে 1971 সালে 9 মাসের যুদ্ধে আমাদের অমর স্লোগান ছিল জয় বাংলা। আমি রাজনৈতিক একজন কর্মী হিসেবে আমার স্লোগান হচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের মনে প্রশ্ন আসতে হবে 1971 সালের স্বাধীনতা যুদ্ধ কি শেষ হয়ে গেছে? 1971 সালের স্বাধীনতা যুদ্ধ 16ই ডিসেম্বরে আমরা যখন বিজয়ী হলাম, সমস্ত পৃথিবীর সামনে আমাদের প্রমাণ করার প্রয়োজন ছিল যে আমরাও তাই উন্নত। সেই অভিযাত্রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেশকে নিয়ে যাচ্ছে, তখন দেশীয় আন্তর্জাতিক অভ্যন্তরীণ চক্রান্তের কাছে আমরা পরাস্ত হই। এবং 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এবং তার মধ্য দিয়ে আমার জয় বাংলার যুদ্ধকে আপাতত হয়তো বা থামিয়ে দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু তার কন্যা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ আবার নতুন করে 1971 সেই অসমাপ্ত যুদ্ধের জয়ের দিকে ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। আজকে সায়েন্স স্কুল কলেজের ছাত্রছাত্রীকে প্রশ্ন করতে হবে, আমার জয় বাংলা কি? সাকিব আল হাসান যখন ক্রিকেট খেলে তার জয় বাংলা ক্রিকেট, ওই ক্রিকেট তার জন্য বাংলাদেশের জন্য বাঙালির জন্য গৌরব নিয়ে আসে। তুমি যখন লেখাপড়া করবে তোমার জয় বাংলা কি? তোমার জয় বাংলা তোমার কলম, তোমার বই, তোমার খাতা, তোমার মেধা, তোমার মনন, তোমার কল্পনার জগৎ। সেই কল্পনার জগৎ তোমার জ্ঞানের প্রয়োগ করে তুমি বাঙালি আমাদের কি করতে হবে? আমার জয় বাংলা। আর মানুষ ফাউন্ডেশনের জয় বাংলা সমস্ত বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে প্রত্যেকটি কোমলমতি স্কুল ছাত্রছাত্রীদের মাঝে বাংলাদেশের সঠিক স্বাধীনতা ইতিহাস ফিরিয়ে দেওয়া। আমাদের জয় বাংলা তাদের অভিযাত্রায় তাদের এই কাজে যত সহযোগিতা লাগে সব ধরনের সহযোগিতা ইনশাআল্লাহ। তোমাদেরকে একটা কথা বলি, আজ সম্মানিত মুক্তিযোদ্ধা যারা এখানে উপস্থিত আছে তারা তোমাদেরকে স্বাধীনতা যুদ্ধের কথা বলে, তারা তোমাদেরকে এমন এক দেশ দিয়ে গেছেন, আশা করি বিশ্বাস করি মহান আল্লাহ তাআলার কাছে কামনা করি যে তাদের মতো অস্ত্র তোমাদেরকে আর কোনোদিন হাতে তুলে নিতে হবে না। কিন্তু তোমরাও মনে রাখবে তারা ছিলেন
তোমরাও কিন্তু এই তরুণ প্রজন্মের যোদ্ধা। সুতরাং তোমাদের যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র হবে কল্পনা, স্বপ্ন দেখার শক্তি। ওয়াল্ট ডিজনি একটা কথা বলেছিলেন, ওয়াল্ট ডিজনির নাম অথবা তোমরা শোনো নাই, ডিজনি ওয়ার্ল্ডের নাম শুনেছো, তিনি একটা কথা বলেছিলেন, ইফ ইউ ক্যান ইমাজিন ইউ ক্যান ডু ইট। অর্থাৎ যা তুমি কল্পনা করতে পারবে তাই তুমি করতে পারবে। যে সুন্দর আনন্দ, সুন্দর আলোকিত জীবনের স্বপ্ন তুমি দেখো, আমি বিশ্বাস করি এই স্বাধীন দেশে তোমার স্বাধীন মেধা, তোমার স্বাধীন মননের প্রয়োগ ঘটানোর মধ্য দিয়ে আলোকিত জীবন অর্জন করা সম্ভব। তার জন্য তোমাকে বিশ্বাস করতে হবে। আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, ইমাজিনেশন ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নলেজ। অর্থাৎ তুমি লেখাপড়া শিখবে, তুমি বই পড়বে, তুমি আত্মস্থ করবে, তোমাকে যা শেখানো হচ্ছে, কিন্তু ওই জ্ঞান, ওই শিক্ষার প্রয়োগের সাথে তোমার স্বপ্ন, তোমার সবুজ কল্পনার জগতে যদি সম্পর্ক না থাকে, তার কোনো মানব জাতির উপকার হবে না, বাঙালির উপকার হবে না, তোমার কোনো উপকার হবে না। অর্থাৎ we shall live a green life, and by living a green life আমরা সবুজ থাকবো, নিজেরা অন্যের মাঝে সঞ্জীবন ঘটাবো এবং আমরা বিশ্বাস করবো অনন্য বাঙালি জাতিসত্তার আমরা একজন। ওই গর্বদের জায়গাটাকে ব্যবহার করে স্বপ্নের ভুবন গড়ার যুদ্ধে ইনশাআল্লাহ আমরা লিপ্ত থাকবো। আর সব শেষে একটা কথা বলে যাই, হয়তো এই তোমাদের জন্য প্রাসঙ্গিক হতে পারে, না হতে পারে, ভুল হলে তোমরা ক্ষমা করবে। আমি আমার বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন যখন গেলাম ওরিয়েন্টেশনের দিনে, সেদিন আমার প্রফেসর ডক্টর সালাউদ্দিন, a very educated man, উনি ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন, মাস্টার্স করেছেন, তিনি আমাকে বলছিলেন যে ডিয়ার স্টুডেন্টস, this structure, this university, this building that you see, it is made of bricks, mortar and steel. But if you shall look beyond the windows and the doors of this building, you shall find a mega structure which is made of light, the light of knowledge. And if you walk through, you shall find a garden of Eden, where every flower and every plant is made of light, and the light is of knowledge. Plant a flower, rejuvenate, replenish with the fruit, and it shall never cease to replenish you, because it is the fruit and the flower of knowledge. এই কথার মানে এই সাহিত্য স্কুল কলেজের দিকে তোমাদের ওই বাইরে শহর থেকে যখন তাকাবে, তখন শুধুমাত্র সিমেন্ট, ইট, বালু, রডে তৈরি করা একটা বিল্ডিং দেখবে। হৃদয়ের চোখ খুলে দাও, ওই বিল্ডিং এর মাঝে একটু বৃহৎ আকারের এক স্থাপনা তোমরা দেখতে পারবে, যা আলো দিয়ে তৈরি। সেই আলো জ্ঞানের আলো। সেই মহাস্থাপনার মাঝে যখন প্রবেশ করবে, তুমি এক বাগান খুঁজে পাবে, ইডেনের বাগান, যেই বাগানের প্রতিটি ফুল, প্রতিটা ফল, প্রতিটা গাছ আলোয় তৈরি। সেই আলো জ্ঞানের শিক্ষা। যতই তুমি ফুল কেড়ে নাও, যতই তুমি ফল খাও, এর কোনোদিন শেষ হবে না। সুতরাং সত্যিকার ভাবে স্বাধীন হতে চাও, মুক্ত হতে চাও, নিজের পরিচয় সম্বন্ধে জানো, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বন্ধে জানো, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্বন্ধে জানো এবং নিজে জ্ঞানী হও, শিক্ষিত হও। ইনশাআল্লাহ আমাদের সীমানায় আহ্বান বানিয়ে অনেক কিছু দিবে। আমাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ জনাব রাশেদ রহমানকে। সম্মানিত সুধী মণ্ডলী, এখন বক্তব্য রাখবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক। আমি স্যারকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।